বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদের ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। বিএনপি যুগপৎ আন্দোলনে সবচেয়ে বড় রাজনৈতিক দল, অন্যরা আমাদের সহযোগিতা করবেন, কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের। এই দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করার দায়িত্ব। বুধবার ২৯ জানুয়ারি বিকেলে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কের মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় নড়াইল, যশোর ও ঝিনাইদহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পদস্থ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতন আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। এছাড়া বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারগুলোকে দলীয় এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের নামে নিজ নিজ এলাকায় সরকারি স্থাপনার নামকরণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ৩১ দফা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন। এই ৩১ দফা আমরা বাংলাদেশের মানুষের জন্য তৈরি করেছি। আমরা সকল মানুষের কথা শুনে ৩১ দফা তৈরি করেছি। দৃঢ়ভাবে বিশ্বাস রাখুন, ৩১ দফা বাস্তবায়ন করা গেলে দেশের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধ হবে। তারেক রহমান বলেন, আমরা দেখেছি ৭১ সালে একটি দল মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে দেশ ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গিয়েছিল, আরেকটি দল মহান মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে। কিন্তু বিএনপি এমন একটি দল যারা মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশ গঠনের নিরলস কাজ করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধ গ্রহণ করা যাবে না। আমরা বাংলাদেশের মানুষের জন্য ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই সকল প্রতিশোধ নেব। আমি মনে করি ৩১ দফা বাস্তবায়নই বড় প্রতিশোধ। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় দল বিএনপি। এজন্য আমাদের দায়িত্ব অন্যান্য দলগুলোর চেয়েও বেশি। এর আগে সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক কর্মশালা শুরু হয়। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। ভার্চুয়াল সভায় সমাপনী বক্তব্য দেন অধ্যাপক নার্গিস বেগম। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।